আমার প্রশ্ন হলো রিপন স্যারের কাছে যে আমাদের এখানে যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান ছিলেন, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের আমলে যারা ছিলেন, তারপর ইউনুস স্যারের কাছেও যারা ছিলেন, এখনো ওনারাই আছেন। আমরা পরিষদের সার্টিফিকেট আনতে গেছি, তাতে ওনাদেরই সিল। ওই যে সেই আজ থেকে 15 বছর, 20 বছর আর 18 বছর আগের যে সিল, ঠিক একই পরিষদের সিল। এবং আমার আশপাশে 3টে পরিষদে আমার দেখা মতে এখনো চেনা ওনারাই আছেন। এখন এটা স্যার কি এইভাবেই থাকবে, না আপনাদের সাথে কোনো আলোচনা বা সমালোচনা কিছু হয়েছে? জি, একজন দর্শক ফোন করেছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে তিনি কথা বলেছেন। এবং একই সাথে যদি আমি যুক্ত করে দিই, স্থানীয় সরকার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন নিয়ে কিন্তু আজকে সিএসসি বলেছে স্থানীয় সরকার নির্বাচনের রক্তপাত এড়াতে আলোচনার আহ্বান জানিয়েছেন সিএসসি। একই সাথে আরেকটু যুক্ত করতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে আজকে সিএসসি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন যে আমাদের আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আরও অনেক কিছু বলেছেন। তার সাথে যদি যুক্ত করি যে সিএসি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির গালি নতুন নয়, মনক্ষুণ্ণ হয়নি। তিনি তাই বলেছেন। গালি কি আসলে নর্মালাইজ করছি আমরা? না, গালি তো মানে এটাকে বলে যে নর্মাল, মানে কোভিডের টাইমে একটা নতুন শব্দ চালু হয়েছিল, নর্মাল অ্যান্ড নিউ নর্মাল। মানে কোভিডের মানে চাপ থাকছে, কিন্তু ওইটাই মেনে নেওয়াটাই হচ্ছে নিউ নর্মাল। তো এখন কত হচ্ছে আপনি যেটা বলছেন যে গালিটা না, এটা একেবারেই মানে নর্মালাইজ করার বিষয় নয়, রাজনীতির সংস্কৃতির বিষয় নয়। এগুলো অসভ্যতা এবং অভব্যতা স্ট্রেইট। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, যে কত দূর আমি বলতে পারি, কত দূর আমি বলতে পারি না। এবং সেটা কি বলে, নিজের খুব কাছের লোকদের অনেক বলা যায় না। কেন আপনি মানে বলবেন, কতটা কাল একটা আমাদের পলিটিক্স কি সেটা গ্রহণ করে, আমার ফ্যামিলি কি গ্রহণ করে। যেমন জামাতের আমি হিসেবে ওদের বলেছেন যে নারীদের ব্যাপারে একটা মন্তব্য করছেন, যে নারীদের স্বাধীনতা বা কী বিষয় নিয়ে বলতে বলেছেন, এটা পশ্চিমা দৃষ্টিতে নয়, এটা আমাদের দেশীয় দৃষ্টিতে নারীদের বিষয়টা দেখতে হবে। মানে অর্থাৎ আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের বোধহয় এরকম, যাই হোক, তো কত প্রতিটি বিষয় এইভাবে চিন্তা করতে হবে। যাই হোক, আমি যেটা আপনাকে বলছিলাম, আপনার দর্শকের উত্তরে বলতে চাই, সেটা হচ্ছে যে না, একটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাটা যদি আপনি জন্ম নিবন্ধন বলেন, আপনার মানে ওয়ারিশন সার্টিফিকেট বলেন, নানান কিছুর ব্যাপারে আমাদেরকে ইনিশিয়ালি স্থানীয় সরকারের কাছে, অর্থাৎ ওই মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হয়। চেয়ারম্যান আবার দেন না, তার আগে একটা মেম্বারের প্রত্যয়ন লাগে যে তিনি ওই এলাকার মানুষ কিনা, তার মানে বাবার কয়টা সন্তান, কয়জন বেঁচে আছে অথবা কি ইত্যাদি। প্রাইমারিলি ওই লোকাল ওয়ার্ডের যিনি মেম্বার থাকেন তার একটা প্রত্যয়ন লাগে, তারপরে চেয়ারম্যান সাহেব সার্টিফিকেটটা দেন। 5ই আগস্টের পরে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে যারা বিনা নির্বাচনে জিতেছিলেন, ধানাই পানাই করে যারা জিতেছিলেন, এই সমস্ত লোকের, অথবা শেখ হাসিনার শাসনের অন্যায় অপকর্মের সাথে যারা জড়িত হয়েছিলেন, তারা জনরোষের ভয়ে অনেকে পালিয়েছেন। তারপরে যে আপনি বলেন যে ওই যে নর্মাল এবং নিউ নর্মাল, আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশটা তো আসলে খুব মানে প্রতিশোধ পরায়ণ মানুষ নেই দেশের মানুষ। এটা ওবায়দুল কাদের বলতেন, এটা হয়ে যাবে, ওটা আসলে কি তাই হয়েছে? হয়নি। খুবই সামান্য 2-4টা ম্যানিফেস্টেশন, তেমন কিছু হয়নি। তো ফলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকেই অথবা মেম্বাররা অনেকেই দায়িত্বে আছেন। এটাকে আমরা যেটা বলতে চাই যে স্থানীয় সরকারের শাসন ব্যবস্থাটা, অর্থাৎ মানে ফাংশনাল অবস্থাটা যাতে একেবারে ভেঙে না পড়ে, সেজন্য আমার মনে হয় স্থানীয় জনগণই এক ধরনের এটা মেনে নিয়েছেন। এখন নতুন সরকার আমলে যেটার বিষয়টা দাঁড়াবে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোটামুটি ডিউ, উপজেলা পরিষদটাও ডিউ, অনেক কিছুই ডিউ। স্থানীয় সরকার নির্বাচন ভাবতে হবে, দ্রুতই আমাদের নির্বাচনের ব্যবস্থা করা উচিত, চিন্তা করা উচিত। এটা না থাকলে মানে মানুষ সত্যি সাফার করবে। তাদেরকে কম্প্রোমাইজ করা, তাদের সাথে মিলমিশ করা, সমঝোতা করার কোনো ব্যাপার না।